নসিহত নং ২২। ওকুফ কালবি কি? খোদাতত্ত্ব জ্ঞান সাধনায় ইহার গুরুত্ব কি? ওকুফ কালবি অর্জনে পীরে কামিলের ভূমিকা কি, ইত্যাদি সম্পর্কিত আলোচনা। খোদাতত্ত্ব সাধনার পথের পথিকদের বা সালেকদের সাধনার প্রথম কাজ নাফসকে পবিত্র করিয়া আল্লাহ তালার পথে আনিয়া আল্লাহ তালার নৈকট্য বা সান্নিধ্য অর্জন করা। হজরত ইমামে রাব্বানি, কাইয়ুমে জামানি, মাহবুবে সুবহানি, রাফিউল মাকানি, গাউসে সামদানি, হজরত শায়খ আহমদ সিরহিন্দি, মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ সাহেব প্রবর্তিত খোদাতত্ত্ব সাধনার পদ্ধতি তরিকায় মুজাদ্দেদিয়াতে নাফসকে পবিত্র ও আল্লাহমুখী করিবার জন্য প্রথমে কাল্পকে জিন্দা করিয়া তাহার প্রভাবে নাফসকে পবিত্র করার ব্যবস্থা লওয়া হয়। ইহা সম্ভব এই জন্য যে কাল্প, নাফস ও রূপ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ও পরস্পরের সহিত সম্পর্কযুক্ত। কাল্পকে আল্লাহ তাআলার প্রতি নিবিষ্ট রাখিতে পারিলে কাল্প আল্লাহমুখী হইবে ও ওই আল্লাহমুখী কাল্পের প্রভাবে নাফস পবিত্র হইবে। কাল্পে জাত আহদিয়াতের নূর আসিবার ক্ষেত্র প্রস্তুত হইবে। কাল্প মানব দেহে আল্লাহ পাকের ভেদের এক মহাসমুদ্র। আল্লাহ পাক বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ আমার নিদর্শন তোমাদের ভিতরেই আছে, তোমরা দেখো না কেন? সূরা জারিয়াত ২১। মানবদেহে কাল্পের ভেতরেই আল্লাহ পাকের নিদর্শন। পীরে কামিলের পাক তাওয়াজ্জুহ হতে মানবদেহের কাল্প মহাকাল্পের সাথে যোগসূত্র স্থাপন করিতে ও আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করিতে পারে। এই মহাকাল্পের বিস্তৃতি আরশ, কুরসি, লৌহ কলম তথা ৭ তলা আসমান হইতে ৭ তলা জমিনের নিচে তাহা তার সারা পর্যন্ত। তাই আল্লাহ পাক বলেন, আমার গুঞ্জাইশ কোথাও হয় না মুমিনের কাল্প ব্যতীত। তাই কাল্প আল্লাহ পাকের সান্নিধ্য বা নৈকট্য লাভের প্ল্যাটফর্ম বা সিংহদরজা। এই কাল্পকে আল্লাহ তাআলার প্রতি নিবিষ্ট রাখা তাই খোদাতত্ত্ব সাধনার প্রথম সোপান। কিন্তু সালেক বা খোদাতত্ত্ব সাধনার পথিক কাল্প বা নিজ দিলকে আল্লাহ তাআলার দিকে কিভাবে নিবিষ্ট রাখিবেন? ওয়াকুফ কাল্প। তরিকায় মুজাদ্দিদের মুর্শিদে কামেলগণ বলেন, ওয়াকুফ কালবি হইল দিলকে কায়েম রাখা ও দিলকে জানা। দিলের এই অবস্থার দুইটি বৈশিষ্ট্য যথা: ১. কাল্প বা দিলকে কায়েম করা, ২. কাল্প বা দিলকে জানা। দিলকে কায়েম করার উদ্দেশ্য এই যে দিলকে জিকিরের অভীষ্ট আল্লাহ তাআলার প্রতি এমনভাবে নিবিষ্ট রাখা যে আল্লাহ তাআলা ভিন্ন অন্য কোনো চিন্তা কাল্পে প্রবেশ করিতে না পারে। কাল্প যেন কোনো মতেই আল্লাহ তাআলার জিকির হইতে গাফেল বা বিরত না হয়। দিলকে জানার তাৎপর্য এই যে দিল বা কাল্প জিকিরে নিয়োজিত থাকা অবস্থায় যথাসম্ভব আল্লাহ তাআলার তরফ হইতে দিলে আগত ভাবনা, চিন্তা বা দিলের হাল সম্পর্কে অবগত হওয়া যায়। এইভাবে কাল্প যখন নফসে আম্মারার প্রভাব হইতে মুক্ত হইয়া আল্লাহ তাআলার জিকিরে এককালীন ডুবিয়া যায়, তাহাকেই হুজুরে কাল্প বলে। ওয়াকুফ কালবি তাই হুজুরে কালবি অর্জনের প্রাথমিক পর্যায়। আরবি ভাষায় তোগরা অক্ষরে আল্লাহ নাম লিখিলে যে রূপ হয়, কাল্প যে অবিকল সেই রূপ, এই ধারণা তখন সালেকের নিকট প্রতীয়মান হয়। যখন কাল্প আল্লাহর জাতি নামের রূপ লাভ করে এবং নামই যখন জাতি নিদর্শন, তখন ওই কাল্প রূপ নামকে জানিলে অবশ্যই জাত প্রকাশ পাইবে। এই অবস্থা জিকিরের সহিত কোনো সম্পর্ক রাখে না। দিলের এই অবস্থা হাসিল হওয়া নাফস ফানা হওয়ারই একটা অঙ্গ। হজরত মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ সাহেব ফরমান, যদি কেহ দিল দ্বারা জিকির করিতে না পারে তবে তিনি নিজের দিলকে জানিবার জন্য ওয়াকুফ কালবি কাজে মনোনিবেশ করিবেন। ওয়াকেফ অর্থ জানা, ওয়াকুফ অর্থ জ্ঞাত হওয়া। কাল্প সম্পর্কে জ্ঞাত হওয়াই ওয়াকুফ কালবি হাসিল হয়। কাল্প সম্পর্কে জ্ঞাত হইলে বা উকুফ কালবি হাসিল হইলে দিল ক্রমে ক্রমে জিকিরে অভ্যস্ত হইবে। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ সাহেব ওয়াকুফ কালবি হাসিলের জন্য কাল্পকে জিকিরে নিবিষ্ট রাখিতে যেমন বলিয়াছেন, তেমনি দিল পদ্ম বা আল্লাহ ইসম বা আল্লাহর নামরূপ দিলে খেয়াল নিবিষ্ট করিতে বলিয়াছেন। হজরত মাসুম কামাল রহমাতুল্লাহ আলাই
ওয়াকুফ কাল্ব অর্থ লিখিয়াছেন যে জেকেরকারী আপন কাল্ব বা দেলের প্রতি এমনভাবে দৃষ্টি রাখিবে যে খোদা ভিন্ন অন্য কোনো বিষয় বা বস্তুর ধারণা বা নকশা বা আকৃতি তাহার কাল্বে প্রবেশ করিবে না। সেই জন্য নামাজের পূর্বে নির্দেশ দান করা হয়, খেয়াল কাল্ব আল্লাহ পাকের দিকে, আল্লাহ হাজির নাজির, খেয়ালকে এককালীন কাল্বে ডুবাইয়া আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া সিজদা করাই আসসালাতু মিরাজুল মুমিনিন বা প্রকৃত নামাজ, যে নামাজে আল্লাহ তাআলার নৈকট্য ও দর্শন পাওয়া যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সলাতা ইল্লা বিহুযুরিল কালব, অর্থাৎ নামাজই না হুজুরি কাল্ব ব্যতীত। নামাজে হুজুরি হাসিল না হইলে নামাজই হইবে না। ওয়াকুফ কালবি হাসিল হওয়া হুজুরি কালবি হাসিলের প্রাথমিক পর্যায়। হুজুরি কালবি অর্জনের জন্য তাই ওয়াকুফ কালবি হাসিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ওয়াকুফ কালবি হাসিল না হয় তবে নামাজে হুজুরি দিল হাসিল হইবে না। তখন নাফসে আম্মারা নামাজে দুনিয়ার কথা মনে আনিয়া দিবে। বাল্যজীবনের কত পুরাতন বন্ধুর স্মৃতি, কত মামলা মোকদ্দমার কথা নামাজের মধ্যে মনে আসিতে থাকিবে। শুধু মুখে সুবহান রব্বিয়াল আ'লা বলিবার কি দাম? মৌখিক ভালোবাসার দাম তো কেহই দিয়া থাকে না, তাহাকে লিপ সিম্প্যাথি বলা হয়। আর মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে শুধু মুখে মুখে ডাকিলে ফল পাওয়া যাইবে কেন? তিনি তো মানুষের সিনার খবর রাখেন। আল্লাহ আলিমুল বিজাতি সুদূর, সূরা আলে ইমরান আয়াত 119। সুতরাং মন মুখ এক করিয়া নামাজ পড়িতে হইবে। ওয়াকুফ কালবি অর্থাৎ নিবিষ্টতার সহিত কালবে আল্লাহকে স্মরণ রাখা ও ওই চিন্তা সম্পর্কে সচেতন হওয়া ছাড়া হুজুরে কালবি অর্জন করা যাইবে না। আর হুজুরে কালবি ছাড়া আসসালাতু মিরাজুল মুমিনিনের মারিফাত হাসিল হইবে না, বা আসসালাতু মিরাজুল মুমিনিন কি সালেক তাহা নিজ অভিজ্ঞতায় অনুধাবন করিতে পারিবে না। ওয়াকুফ কালবের দিকে দিলকে লইয়া যাওয়াই সঠিক অর্থে মুমিন হইবার, সঠিক অর্থে নামাজ পড়িবার, আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করিবার একমাত্র পথ। এই ওয়াকুফ কালবি হাসিল করা তাই খোদাতত্ত্ব সাধনার পথিকদের জন্য সর্বাগ্রে প্রয়োজন। ওয়াকুফ কালবি হাসিল করা সম্ভব একমাত্র মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ দ্বারা। মুর্শিদে কামিলই কেবল সালেকের কালবকে এই পর্যায়ে সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরে নিবিষ্ট থাকার অবস্থায় পৌঁছাইয়া দিতে পারেন। স্বীয় দিলকে ওয়াকুফ কালবি পর্যায়ে লইবার জন্য তাই সালেকের উচিত মুর্শিদে কামিলের দয়া ও অনুগ্রহ অর্জন করিবার জন্য তাহার কদমের ধূলি হইয়া যাওয়া। কারণ মুর্শিদে কামিল ব্যতীত অন্য কেহই দিলকে ওয়াকুফ কালবির পর্যায়ে পৌঁছাইতে পারিবে না। আর সেই পর্যায়ে পৌঁছাইতে না পারিলে নামাজের উদ্দেশ্য হাসিল হইবে না, মুমিনও হওয়া যাইবে না, মানব জীবনই বৃথা যাইবে। যে মুর্শিদে কামিলের দয়া ও অনুগ্রহ ব্যতীত মানব জীবনের সার্থকতা সম্ভব নয়, মুমিন হওয়া সম্ভব নয়, সঠিকভাবে নামাজ পড়া সম্ভব নয়, সেই মুর্শিদে কামিলের চেয়ে দরদি কে আছে? পীরের মতন দরদি কেউই নাই, কেউ হইতেও পারেন না। কারণ অন্য কেউই কোনো মানুষকে এই গুণ দান করিতে পারেন না। মানব জীবনকে সার্থক করিবার জন্য হযরত ইব্রাহিম আদহাম বলখি রহমাতুল্লাহ আলাই সিংহাসন ও রাজত্ব ত্যাগ করিয়াছেন। পারস্যের মহাকবি হাফেজ বলিয়াছেন, তাহার পীরে সন্তুষ্টি লাভের জন্য সমরখন্দ বোখারার সিংহাসন তিনি ত্যাগ করিতে পারেন। বাংলার এক আশেক কবি গাহিয়াছেন, পীরে যদি করেন দয়া, মুর্দা দেল তার জিন্দা হয়, অকল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়, পীর যে অমূল্য ধন, ধর হে তার চরণ, সেই কদমে নেসার হলে পাবে খোদার দর্শন। কাল্ব, নাফস ও রুহের পারস্পরিক সম্পর্ক। মানব শরীরে যে সমস্ত লতিফা আছে তাহার অর্ধেক আলমে আমর বা নূরের জগতের, সূক্ষ্ম জগতের বা আলোকময় জগতের, বাকি অর্ধেক আলমে খালক বা সৃষ্টি জগৎ বা জড় জগতের লতিফা। আলবে আমর বা নূরের জগতের লতিফা সমূহ হইল কাল্ব, রুহ, সের, খুফি ও আকফা। আলমে খালকের বা জড় জগতের লতিফা সমূহ হইল নাফস, আব, আতশ, খাক, বাত বা আগুন, পানি, মাটি ও বাতাস।
আলমে আমর ও আলমে খালক অর্থাৎ নূরের জগৎ ও স্থূল জগতের মাঝখানে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ নূরের জগৎ হইতে জড় জগৎকে বিভক্ত করিয়া আছে। আরশের উপরের জগৎ নূরের জগৎ বা আলমে আমর, আর আরশের নিচের জগৎ হইল জড় জগৎ বা আলমে খালক। লতিফায় কালব আলমে আমরের বা নূরের জগতের লতিফা হওয়ার কারণে আল্লাহ পাকের আরশের উপরের জগৎ হইতে কালব গুণাগুণ অর্জন করিতে সক্ষম। আলমে আমর নূরের জগৎ আর আলমে খালক জড় জগৎ। আলমে খালক জড় জগৎ বিধায় ইহা নিজে আলোকিত নয়, আল্লাহ তাআলার নূরের জগৎ হইতে এই জড় জগতের লতিফা সমূহকে আলোকিত করিতে না পারিলে বা আলমে খালকের লতিফা সমূহ নূরের জগৎ হইতে আলোকপ্রাপ্ত না হইলে চিরদিন ইহা অন্ধকার আচ্ছন্ন থাকে। আল্লাহ তাআলার আলোক রাজ্যের দ্বারা জড় রাজ্যের ওই সকল লতিফা সমূহ আলোকিত হয় না। জড় রাজ্যের অন্ধকার জগতেই ওই সকল লতিফা সমূহ আচ্ছন্ন থাকিয়া যায়। নাফসে আম্মারা তাই অন্ধকার জগতের সৃষ্ট, আর অন্ধকার জগতের বৈশিষ্ট্যই তাহার বৈশিষ্ট্য। যত কুকর্ম কুকাজ করাই নাফসে আম্মারার স্বভাব। সে আল্লাহ পাককে বিশ্বাস করে না। নাফসের এই হালাত অবস্থা বা বৈশিষ্ট্যকে নাফসে আম্মারা বলা হয়। এই অবস্থায় নাফস সকল কুকর্ম কুচিন্তার উৎসস্থল হয়। আল্লাহ তাআলার নির্ধারিত পথের বিরুদ্ধাচরণ করা অর্থাৎ আলোক রাজ্যের পথ ত্যাগ করা তখন নাফসের বৈশিষ্ট্য হইয়া দাঁড়ায়। নাফসের এই যখন বৈশিষ্ট্য তখন ইহাকে বলা হয় নাফসে আম্মারা। ইহা তখন কুকর্মের কুচিন্তার উৎস হিসাবে নামাজ ও জিকিরের সময় কাল্ব বা দিলকে দুনিয়ার দিকে ঘোরাইয়া দেয়। নাফসের ওই অবস্থায় কাল্বকে আল্লাহ পাকের দিকে মোতাবজ্জ করা তাই শুধু দুঃসাধ্যই নয়, অসম্ভব হইয়া দাঁড়ায়। এই অবস্থায় নাফস অর্থাৎ নাফসে আম্মারা আল্লাহকে বিশ্বাস করে না। কাল্ব যদিও নূরের রাজ্যের লতিফা বা উপাদান, নাফসে আম্মারার প্রভাবে কাল্ব দুনিয়ার দিকে ঘুরিয়া যায়। নাফসে আম্মারার প্রভাবে দুনিয়ার দিকে কাল্বের আকর্ষণের কারণে আল্লাহকে তখন কাল্ব আর পছন্দ করে না। কাল্বের সমস্ত খেয়াল আল্লাহর দিক হইতে সরিয়া যায়। তখন কাল্ব আল্লাহর প্রতি নিবিষ্ট না হইয়া দুনিয়ার প্রতি নিবিষ্ট হইবে। নামাজের সময় কাল্বে দুনিয়ার খেয়াল আসিবে। ইহাকে নাফসে আম্মারার নামাজ বলে। নাফসে আম্মারা বলে, আমার আল্লাহকে প্রয়োজন নাই, আমি সুখে থাকিতে চাই, আমি দুনিয়াতে জাঁকজমক ধুমধামের সহিত চলিব, দুনিয়ার সুখ শান্তির জন্য যাহা ইচ্ছা তাহাই করিব, ইহাতে আমি কোনো বাধা মানিব না। জড় জগৎ বা অন্ধকার জগতের এই বৈশিষ্ট্যসমূহ নাফস হইতে কাল্বের দিকে প্রভাবিত হয়। তখন কাল্ব নাফসের দ্বারা প্রভাবিত হয়। তখন হুজুরে কালবিতে নামাজ পড়া আর সম্ভব হয় না। তাই আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা নাফসের সহিত জিহাদ করো। আর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসের সহিত জিহাদকে জিহাদে আকবর বা শ্রেষ্ঠ জিহাদ বলিয়া অভিহিত করিয়াছেন। নাফসের এই দুষ্ট বৈশিষ্ট্য থেকে নাফসকে পবিত্র না করিলে কাল্বকেও আর পবিত্র করা যায় না, নামাজের উদ্দেশ্য হাসিল হয় না, আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্য অর্জন হয় না, মানব জীবনের উদ্দেশ্য ব্যর্থ হইয়া যায়। নাফসের এই বৈশিষ্ট্য হইতে নাফসকে পবিত্র করিয়া কাল্বকে তাহার নূরের জগতের আলোকময় বৈশিষ্ট্যে ফিরাইয়া হুজুরি কালবিতে নামাজ পড়িবার তখন একমাত্র পথ মুর্শিদে কামেলের পাক তাওয়াজ্জুহ দ্বারা লুতিফায়ে কল্বকে প্রথমে নাফসের প্রভাব হইতে মুক্ত করা ও নাফসকে ক্রমে ক্রমে কালবের আলোকের জগতের গুণে গুণান্বিত করা। এই জন্য মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হিসনা কুশাত মারে রাজু জাল্লে পীর দামনে আ নাফসে কুশরা সাফতকির। অর্থাৎ তুমি যদি নাফস রূপ কাল সাপের সবল হইতে বাঁচিতে চাও, তবে নাফস হন্তা মুর্শিদে কামিলকে শক্ত করিয়া ধরো। একমাত্র মুর্শিদে কামিলই তাহার পাক তাওয়াজ্জুহ দ্বারা নাফসের সংশোধন করিয়া দিতে পারেন, তাহা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তাই হে জাকিরান ও সালেকগণ, তোমরা যদি আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জন করিয়া মানব জীবনের সার্থকতা অর্জন করিতে চাও, আল্লাহ পাকের রেজামন্দি লাভ করিতে চাও, তাহা হইলে মুর্শিদে কামেলের কদমের তলে জান মাল নিসার করিয়া দাও। তাই আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও তাহাকে পাইবার জন্য মধ্যস্থ
ওসিলা অন্বেষণ করো। সূরা মায়েদা ৩৫। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের পক্ষ হইতে মানবদেহে নাফসে আম্মারাই সিপাহ সালার। যে নাফসে আম্মারার স্বভাব কুকর্ম করা ও আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা, মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ দ্বারা যখন কাল্ব আল্লাহমুখী হইতে অগ্রসর হয়, তখন তাহার আল্লাহ তাআলার কথা মনে আসিতে থাকে। খারাপ কর্ম করিতে যাইয়া পাপের ভয়ে কিছু ভীত হয়। এই অবস্থা হইল নাফসে লাউমা। তখন কোনো কোনো সময়ে সালেকের খেয়াল কাল্বে নিবিষ্ট থাকিবে, কোনো কোনো সময় থাকিবে না। নাফস, কাল্ব ও রূহ মানবদেহের এই তিনটি উপাদান পরস্পর গভীর সম্পর্কযুক্ত বলা যায়। তিনজনে গভীর বন্ধুত্ব, কেউ কাউকে ছাড়িতে চায় না। এই কাল্বকে নাফসে আম্মারার খারাপ প্রভাব হইতে মুক্ত করা মুর্শিদে কামিলের তাওয়াজ্জুহ ছাড়া সম্ভব নয়। মুর্শিদে কামিলের পাক তাওয়াজ্জুহ হতে যদি কোনো সালেকের কাল্ব নাফসে আম্মারার খারাপ প্রভাব হইতে মুক্ত হয় ও পক্ষান্তরে নাফস তখন কাল্বের নূর দ্বারা পরিপূর্ণ হইয়া ঊর্ধ্বগতি লাভ করে, জড়জগতের অন্ধকার বৈশিষ্ট্যে আর ফিরিয়া আসিতে না চায়, তখন নাফস যে বৈশিষ্ট্য অর্জন করে তাহাকে নাফসে মুতমাইন্না বলে। পীরে কামিলের পাক তাওয়াজ্জুহ দ্বারা তখন আল্লাহ পাকের জামালি ও জালালি ফয়েজের স্রোত আসিয়া কাল্ব ও রুহের মাধ্যমে নাফসের উপর পড়িতে থাকে। তখন নাফসের চরিত্র আস্তে আস্তে পরিবর্তিত হইয়া আল্লাহ পাকের দিকে ঘোরে। আল্লাহ পাকের মহাব্বত তখন নাফসেও পয়দা হয়। তখন নাফস, রূহ ও কাল্ব একই সাথে আল্লাহ পাকের প্রেম সমুদ্রে বিচরণ করিতে থাকে। আল্লাহ তাআলার চরিত্র ও গুণে চরিত্র গঠন হয়।